আমি তোমায় ভালোবাসি চিরদিন। তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, পাগল করে সুধার মতো বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পেশ করবে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী দিদারুল হাসান। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب। আমি শপথ করিতেছি যে নিজেকে আলহামদুলিল্লাহ দেখছেন না এত কি আর লাগতো না আমাদের ফিনিশ করতে দেরি করতে করে যদি আমি সুন্দর করে পাশে দিই মনিয়া দাও 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 এলা স্যার কোলা হইছে না স্যার দাও দাও সে আমরা সবাই সকলকে আন্তরিক মোবারকবাদ। আপনারা তো কষ্ট করে এটা করছি। বিজয় দিবসের যে দেওয়ালিকা তোমরা এঁকেছ দুজনের জন্য আমি অত্যন্ত আনন্দিত হইলাম এবং যারা যারা এই লেখাগুলি লিখছ তাদের অশেষ ধন্যবাদ। তার মতো কার্যক্রম তোমাদের কাজে তোমাদের ধন্যবাদ দিয়া আমার কথা এখানে, কিন্তু তোমাদের এটা আরো ভবিষ্যতে আরো সুন্দর করার জন্য তোমাদের উৎসাহ প্রদান করা হলো। অনেক সুন্দর তোমাদের হাতে বল উঠে দেওয়া হচ্ছে। শর্ট দিয়ে দাও, শর্ট ডিসেম্বর বিজয় দিবস পালন করলাম। শিক্ষার্থীরা খুব উৎফুল্ল ছিলেন এবং সমস্ত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করছেন। আমরা ভবিষ্যতে আরো সুন্দর করে অনুষ্ঠান উদযাপন করার চেষ্টা করব। ভুলভ্রান্তি তো থাকতেই পারে। আর আরেকটা জিনিস হলো যে আমাদের এই মাঠ উন্মুক্ত থাকবে, আমাদের বন্ধ হলেও যাতে বাচ্চারা সে খেলাধুলা করে এবং শিক্ষকদের রোস্টার ডিউটি দেওয়া হয়েছে যেগুলো সুভাষ সাহেব বলবে। আমি উত্তরোত্তর মঙ্গল কামনা করি যে ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ জাতীয় দিবসগুলা আরো সুন্দরভাবে উদযাপন করব। কাজে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা ভালোই করেছ। এই কাজগুলি সহজে করা যায় না। এই যে চিত্রাঙ্গন, রচনা প্রতিযোগিতা, ফুটবল খেলা, এগুলি সবগুলি খুব সুন্দর। কাজেই তোমরা যারা ফুটবল খেলা করছো তারা খুব পরিশ্রম করছো। কাজেই তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখন তোমরা পুরস্কার নিয়ে যাবা। আসো সবাই, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা পাইছ তারা এইখানে উপস্থিত থাকো। আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং সকল শিক্ষকগণ
এখানে আপ্রাণ চেষ্টা করে অনুষ্ঠানকে সাজিয়েছেন। এই জন্য আমার পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর সাথে জানাচ্ছি আমাদের 2025 শিক্ষাবর্ষে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আগামী জানুয়ারির 1 তারিখ থেকে 26 সালে জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের পরবর্তী বছরের কার্যক্রম শুরু হবে। এখন এই সময়ের মাঝখানে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান থাকবে। প্রতিষ্ঠান তোমরা যারা শিক্ষার্থী আছো সকলে প্রতিদিন আসবাম, আসার পরে আমাদের শিক্ষকরা আসবেন, যারা পঞ্চম অষ্টমের বৃত্তি শিক্ষার্থীরা আছে তাদের জন্য নিয়মিত ক্লাস হবে, সকলে আসবাম এবং মাদ্রাসায় খেলাধুলার ব্যবস্থা থাকবে, তোমাদের জন্য মাঠ উন্মুক্ত থাকবে, তোমরা আসবা। দ্বিতীয় স্থান দশম শ্রেণীর স্থান, প্রথম স্থান মেহা, দ্বিতীয় স্থান অর্জন করেছে পিয়ার জামানা, যারা চিত্রাঙ্কনে দশম শ্রেণীর সাথী খুব ভালো করছো তুমি। আক্তার হাজিরা তুমি ভালোই করছো, তার জন্য তুমি একটা প্রাইজ পাইছো। প্রথম স্থান অর্জন করেছেন। দর্শক এসে তারা এই মঞ্চের পিছনে চলে আসো, যারা পুরস্কার পেয়েছে তারা এখন আমি সফিরকে অনুরোধ করছি তার নেতৃত্বে তার টিমগুলো নাদিবকে